আপনার কি ধারণা আছে এই সময়টা কত দামি? না, যদি থাকতো তাহলে আপনি এই সময়টা অপচয় করতেন না ইউটিউব স্ক্রল করে। আচ্ছা বাদ দিন, ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে জানে না কত টাকা আছে, কিন্তু এই টাকার বিনিময়ে যদি সময় হইতো এবং এই সময়টা শেষ হয়ে গেলেই যদি মৃত্যু হইতো, তাহলে আপনার কাছে আর কত সময় আছে বা কত টাকা আছে? ধরুন আপনার এই সময় আপনার হাতের মধ্যে চলছে এবং যত টাকা আছে ততটাই হবে, এরপরে আপনি মরে যাবেন। তাহলে আপনার জীবনে কতটা সময় বাকি আছে এবং কত বছর আপনি বেঁচে থাকবেন, কি কি করবেন? 25 সালে আমি একটা মুভি দেখেছিলাম, যেই মুভিটা শেষ হওয়া পর্যন্ত আমার মাথা ঘুরে গিয়েছিল। এই মুভি দেখার পরে আমি প্রায় 6 মাস কোনো কিছু ভাবতেই পারি না, এই মুভিটা বাদ দিই। রিসার্চার হওয়ার কারণে আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করি এবং এই রিসার্চের ফল দেখার পরে আমার মাথা ঘুরে গিয়েছিল, আমার পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গিয়েছে। জানি না এই ভিডিও কতজনে দেখবে, ইউটিউব এটাকে কি করবে, এই অ্যালগোরিদম কোথায় নিয়ে দাঁড়াবে সেটাও জানি না, কিন্তু হ্যাঁ আমি জানি যারা আমার এই ভিডিওটা দেখবে তারা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা তাদের জীবনের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে। এটা এমন একটা ভিডিও যেটা আপনারা হয়তো এতদিন ধরে খুঁজতেছিলেন। আজকের এই ভিডিওটা থেকে আপনারা যা শিখবেন সেটা আসলে আপনাদের জীবনের আমূল পরিবর্তন। এই ভিডিওর প্রথম অংশে মুভির কাহিনীটা বলবো এবং দ্বিতীয় অংশে আপনার জীবনের কাহিনী বলবো। এখান থেকে 150 বছর পরে মানুষ এমন কিছু করেছে বিজ্ঞান এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করে, যেটা মানুষ এখন ভাবতেই পারে না, কল্পনাও করতে পারে না। মানে মানুষকে অমর করে দিয়েছে এবং এখানে বয়স 25 বছরের উপরে যায় না। মানে মানুষ কখনো বৃদ্ধ হবে না, সবসময় ইয়ং থাকবে। কিন্তু আপনি যেমন জানেন যে পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, মানে বয়স তো থেমে যায়, কিন্তু 25 বছর শেষ হওয়ার পরে 1 বছরের কাউন্টডাউন শুরু হয়ে যায়, অর্থাৎ 52 সপ্তাহের একটা কাউন্টডাউন তার হাতের মধ্যে দেখা যায়। এই 1 বছর শেষ হওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়ে যায়। তার মানে সে কখনো বৃদ্ধ ঠিক হবে না, কিন্তু এই 1 বছর শেষে সে মারা যাবে। মানে 25 বছরের পরে মাত্র 1 বছর এক্সট্রা থাকবে, যেটা সে জীবিত থাকবে, এরপরে সে মারা যাবে, অর্থাৎ 0-0 হয়ে যাবে যখন তার হাতে, তখন সে মারা যাবে। যেমন কাজ করে কারোর কাছ থেকে ঋণ নিয়ে টাকা উপার্জন করা যায়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে ওই সময়টাকে মানুষের কাছ থেকে ধার নেওয়া যায়, স্যালারি পাওয়া যায়, কাজ করে উপার্জন করা যায়। তার মানে এই দুনিয়ার কারেন্সি হচ্ছে সময়, অর্থাৎ যে যতটুকু কাজ করবে ততটুকু সে সময় পাবে এবং ওই সময় দিয়েই সে সবকিছু ক্রয় বিক্রয় করবে। কোনো কিছু ক্রয় করতে হলে আপনাকে আপনার সময় দিতে হবে। আপনি যাকে সময় দিবেন তার সময় বেড়ে যাবে এবং আপনার সময় কমে যাবে। 25 বছর পর্যন্ত তার যত যা লাগে সবকিছু তার প্যারেন্টস প্রোভাইড করে, কিন্তু যখনই তার বয়স 25-এর উপরে উঠে যায় তখন আসল খেলা শুরু হয়ে যায়। টাইম হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এই পৃথিবীর গুরুত্বপূর্ণ কারেন্সি, এবং এই কারেন্সির মাধ্যমে মানুষ ক্রয় বিক্রয় করে। কোনো কিছু কিনতে হলে এই সময় দিতে হয় এবং যাকে দেওয়া হয় তার সময় বেড়ে যায়, জীবন বেড়ে যায়, এবং যার কাছ থেকে নেওয়া হয় তার জীবন কমে যায়, সময়টা কমে যায়। এর জন্য পৃথিবীকে 2টি ভাগে ভাগ করা হয়েছিল, 2টা টাইম জোনে। একটা হচ্ছে গেটো আর একটা হলো নিউ গ্রিনউইচ। গেটো হলো সেই টাইম জোন যেখানে গরিব এবং মধ্যবিত্ত লোকেরা থাকে। এদের কাছে 2-4 দিনের বেশি সময় হয় না, তাদেরকে প্রতিদিন কষ্ট করে সময় কামাতে হয়, ঠিক যেমন এই পৃথিবীতে মিডল ক্লাস লোকেদের অবস্থা। আর এদিকে নিউ গ্রিনউইচে সব ধনী লোকেরা বাস করত, সেখানে তারা সুখে শান্তিতে বাস করত, কারণ তাদের হাতে 1000 বছর সময় ছিল। তারা 1000 বছর আরাম করে আয়েশ করে বেঁচে থাকতে পারত। এদিকে গেটো তথা মধ্যবিত্ত লোক যেখানে বাস করে, গরিব লোক যেখানে বাস করে, সেখানকার একটা ছেলে, তার নাম হলো উইল, তার কাছে 23 ঘন্টা সময় ছিল। আর আজ এই উইলের মায়ের 50তম জন্মদিন। যেহেতু সেখানে 25-এর পর আর বয়স বাড়ে না, সেহেতু তার মাকে দেখতে 25 বছরের মনে হচ্ছিল, যদিও তিনি 50 বছরের। তিনি রাতে বাইরে যাচ্ছেন এবং কালকে রাতের মধ্যে সব বিল শোধ করে সে আবার ফিরে আসবে। তার কাছে মাত্র 3 দিনের সময় ছিল। ফিরে আসার পথের যে বাস স্টপ আছে সেখানে উইলকে থাকতে বলেছিল, কারণ সে ফিরে আসার সময় সাথে সাথে যাতে সময় নিতে পারে তার কাছ থেকে, এবং উইলের মা তার কাছ থেকে সময় নিয়ে ঘরে এসে তার জন্মদিন পালন করবে। উইলের মা 30 মিনিট তাকে ট্রান্সফার করে যাতে সে ভালো নাস্তা খেতে পারে। এরপর যে যার কাজে চলে যায়। এরপরে উইল তার ফ্যাক্টরিতে যাওয়ার আগে এবং তার বন্ধু কফি নিতে যায়,
তখন দেখে যেই কফি 3 মিনিটে পাওয়া যেত সেটা এখন 4 মিনিট। এখানে ধনীদের ইশারায় যে কোনো জিনিসের দাম যে কোনো সময় বাড়িয়ে দেওয়া হয়, যদিও এটা তাদের ভালো লাগে না, পছন্দ হয় না, তারপরেও কিছু করার নাই, তারা এটা কিনে নেয়। 4 মিনিট দিয়ে সে কফিটা নিয়ে নেয়। আর এখানে আমরা দেখতে পাই যে একজনের সময় শেষ হয়ে গেছে এবং সে এখানে মারা গিয়েছে। এরপরে সে একটা বারে আসে যেখানে তার প্রাণের বন্ধু ছিল, যে অনেক মদ্যপান করত, এবং তাকে নিয়ে যাওয়ার জন্যই সে এখানে এসেছিল, কারণ তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল, একটু পেরেশান ছিল। তখন তার বন্ধু একটা লোকটাকে দেখিয়ে বলে যে এই লোকটা সবাইকে ফ্রিতে মদ্যপান করাচ্ছে। যখন ওই লোকটার ঘড়ির দিকে দেখলো উইল, তখন সে চমকে গেল, কারণ তার হাতে 116 বছর সময় ছিল। সে বুঝতে পারে যে এই লোকটা গেটর না, এটা গ্রিনউইচ শহর থেকে এসেছে। সে তাড়াতাড়ি ওই লোকটার পাশে যায় এবং বলে, তোমার এখানে বিপদ হতে পারে, এখানে চোর ডাকাতের অভাব নাই, তোমার সময় নিয়ে নিতে পারে ছিনিয়ে, যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। কিন্তু লোকটা উইলের কথা সিরিয়াসলি নেয় না। এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার ফোর্টিস নামে একটা লোক, যার গ্যাং নিয়ে এখানে আসে তার কাছ থেকে সময় নেওয়ার। কেউ একজন এই লোকটার খবর দিয়েছে তাকে, এই জন্য তার সমস্ত সময় ছিনিয়ে নেওয়ার জন্য এসেছে। উইল এই গুন্ডাদেরকে ফাঁকি দিয়ে তারা কোনো এক ভাবে বার থেকে পালিয়ে আসে। তাকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় আসে এবং তাকে বলে, তোমাকে তো বলেছিলাম ওখানে বিপদ আছে, তারপরেও কেন তুমি ওখানে ছিলে? আর তুমি গেটোতে কি করছো? এখানে দেখাতে এসেছো? তোমার কত সময় আছে? কথা শুনে হ্যামিল্টন হাসে। এই লোকটার নাম হ্যামিল্টন। হ্যামিল্টন জিজ্ঞেস করে, তোমার বয়স কত? সে বলে, আমার বয়স 28 বছর, কিন্তু আমার কাছে সময় আছে কয়েক ঘন্টা। হ্যামিল্টন বলল, আমার বয়স 105 বছর এবং আমার কাছে আরো 116 বছর সময় আছে। আমি আমার জীবনের সব ধরনের মজা নিয়ে ফেলেছি, এখন এই জীবন থেকে আমি অবসর চাই। এমন বেঁচে লাভ কি, যে জীবনটাই পেয়েছি গরিবের মৃত্যুর বিনিময়ে? তুমি কি কখনো ভেবেছো এই দুনিয়ায় 2টা টাইম জোন কেন বানানো হয়েছে? জিনিসের দাম প্রতিনিয়ত কেন বাড়তে থাকে? কেন বাঁচতে হলে এখানে প্রতিনিয়ত পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়? কারণ এইটা সিস্টেমটা বানানো হয়েছে গ্রিনউইচে বসে থাকা কিছু ধনী মানুষের দ্বারা। ওখানে গ্রিনউইচে তাদের কাছে বাঁচার জন্য হাজার হাজার বছর রয়েছে, কিন্তু এখানে তোমাদের কেন কষ্ট করা লাগে, কেন প্রতিনিয়ত পরিশ্রম করা লাগে? কারণ তারা তোমাদেরকে এটা করতে বাধ্য করেছে। তারা চায় না তোমরা বেশি সময় পাও, যাতে করে তোমরা বাধ্য হয়ে প্রয়োজনে তাদের কাজ করতে থাকো। ওখানে তারা প্রত্যেকটা দিন গরিবের মৃত্যু দিয়েই কামিয়েছে। এজন্য এমন জীবন আমি বাঁচতে চাই না, যে জীবনটা কোনো মানুষের মৃত্যু থেকে মিলেছে। তারপর সে উইলকে জিজ্ঞেস করলো, তোমার কাছে এত সময় থাকলে তুমি কি করতে? সে উত্তর দিল, যদি আমার কাছে এত সময় থাকতো তাহলে আমি বারবার ঘড়ি দেখা বন্ধ করে দিতাম। কাজ করার সময়, ঘোরার সময়, খাওয়ার সময়, কথা বলার সময়, সব সময় আমি ঘড়ি দেখতে থাকি, হাত দেখতে থাকি। আমি আর আমার মা প্রতিনিয়ত মেহনত করি, কারণ আমাদের জীবন যাপন করতে হবে। যদি আমার কাছে তোমার মতো এমন সময় থাকতো তাহলে আমি গ্রিনউইচে ভালো একটা ঘর কিনতাম, তারপরে সেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম। উইল বলল, তুমি এখানে থাকো, এরপরে যখন সকাল হবে তখন এখান থেকে চলে যাও তোমার গ্রিনউইচ শহরে। এরপরে তোমার আর বিপদ থাকবে না, আর তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সময় চুরি করব না। হ্যামিল্টন ঘুম থেকে উঠে দেখে উইল ঘুমিয়ে আছে। তখন সে উইলের কাছে যায় এবং তার যত সময় ছিল সব সময় সে উইলকে ট্রান্সফার করে দেয়। শুধুমাত্র কয়েক মিনিট তার হাতে রেখেছিল যাতে সে ওখান থেকে চলে যেতে পারে, এবং সে ওখান থেকে চলে যায়। পরে উইল ঘুম থেকে উঠে যখন দেখে তার পাশে হ্যামিল্টন নাই, সে চারিদিকে তাকায় এবং তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 116 বছর হয়ে গেছে। তখন সে ভাবে এটা একটা স্বপ্ন হয়তো, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এটা কোনো স্বপ্ন না, হ্যামিল্টন তাকে সব সময় দিয়ে চলে গেছে। এরপরে জানালার দিকে তার নজর গেলে তখন সেখানে দেখতে পায় লেখা আছে, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। উইল দেখে হ্যামিল্টন একটা ব্রিজের উপর বসে আছে। সে দ্রুত হ্যামিল্টনের দিকে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হ্যামিল্টনের হাতে 0-0 হয়ে যায় এবং সে ব্রিজের নিচে পড়ে মারা যায়। এতে তার আফসোস হয়, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে তার হাতে 116 বছর সময় আছে। যদি সে ওখানে দাঁড়িয়ে থাকে তাহলে পুলিশ মনে করবে হ্যামিল্টনকে সেই মেরেছে, এবং ওখানে একটা ক্যামেরাও ছিল। সে ক্যামেরায় উঠে যায়, এজন্য সে তাড়াতাড়ি তার বন্ধু ওরালের কাছে চলে যায়, তার বন্ধুকে তার ঘড়ির সময় দেখায়। তখন এটা দেখে তার বন্ধু অবাক হয়ে যায় 116 বছরে দেখে। উইল তার বন্ধুকে 10 বছর দিয়েছে এবং এতে সে শুকরিয়া আদায় করলো। তখন তার বন্ধু বলে, তুমি এই গেটোতে থেকো না, এটা তোমার জন্য খুব বিপজ্জনক, এই জন্য তুমি এখান থেকে চলে যাও। সে বলে, হ্যাঁ, আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাব গ্রিনউইচে, যেখানে গিয়ে নিরাপদ জীবনযাপন করব। সেখান থেকে তার বন্ধুকে বিদায় জানিয়ে সে চলে গেল সেই বাস স্টপেজে। 2 দিন আগে তার মা যেখানে ওয়েট করতে বলেছিল। এদিকে তার মা গাড়িতে উঠতে গিয়ে দেখে গাড়ির টিকিটের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে।
প্রথমে যেখানে একটা টিকিট 1 ঘন্টায় পাওয়া যাইতো সেটা এখন 2 ঘন্টায় পাওয়া যাচ্ছে, কিন্তু তার কাছে মাত্র 1.5 ঘন্টা ছিল, এই জন্য সে টিকিট কিনতে পারে না। সে ড্রাইভারকে রিকোয়েস্ট করে যে তার ছেলে বাস স্টপেজে দাঁড়িয়ে আছে, সে তাকে সব দিয়ে দিবে, কিন্তু সে তার কথায় সরাসরি না বলে দেয় এবং ওখানে যারা প্যাসেঞ্জার ছিল কেউ তাকে সময় দিতে চায় না। এর মধ্যে বাস ওখান থেকে চলে যায়। তার কাছে যেহেতু সময় কম ছিল, সে ওখানে দৌড়ানো শুরু করে এবং বিভিন্ন জায়গায় গিয়ে সাহায্য সহযোগিতা চাওয়ার চেষ্টা করে। এদিকে তার ছেলে ফুল নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার মায়ের জন্য। বাস আসে, বাসে তার মাকে দেখতে না পেয়ে সে পেরেশান হয়ে যায়। সে বুঝতে পারে আসলে তার মা কোনো বিপদে পড়েছে হয়তো। সে তার মাকে খোঁজার জন্য দ্রুত দৌড়ানো শুরু করে। মা এদিকে দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছিল, কিন্তু কেউ তাকে সময় দিতে রাজি হয়নি। কিভাবে করবে, কারণ সেখানে সব মধ্যবিত্ত এবং গরিব ছিল, তাদের কাছে 1 মিনিটের অনেক মূল্য ছিল। এরপরে উইল যখন ওখান থেকে অনেক দূরে গেল তখন দেখতে পেল তার মা আসতেছে, কিন্তু তারা বুঝতে পারে তাদের হাতে বেশি সময় নাই। সে দৌড়াতে থাকে, এক সময় তার কাছে মাত্র 10 সেকেন্ড সময় থাকে। তারা দৌড়ায় যাতে করে সময় ট্রান্সফার করতে পারে, কিন্তু মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তার মাকে চিরনিদ্রায় শায়িত করে দেয়। সে তার মাকে কোলে নিয়ে সারা রাত কাঁদতে থাকে, কারণ সে তার মাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, স্বপ্ন সাজিয়েছিল, কত কত ভাবনা ভেবে রেখেছিল, কিন্তু সেই স্বপ্ন এখন আর পূরণ হবে না, কারণ তার মা চিরনিদ্রায় শায়িত হয়েছে। যেটা আপনি শুনছেন এটা শুধুমাত্র একটা জীবনের কাহিনী না, এটা আমার আপনার জীবনের বাস্তবতা। জন্য আসল কাহিনী শুরু হবে এই ভিডিওর 2য় পার্টে, এই জন্য 2য় পার্টটা মিস করবেন না। আজ আপনার মাথা ঘুরে যাবে এই কাহিনীটা শোনার পরে। পরের দিন সকালবেলা হ্যামিল্টনের মৃত্যুর খবর টাইম কিপার পেয়ে যায়। টাইম কিপার হলো আমাদের যেমন পুলিশ রয়েছে সেখানে তেমন টাইম কিপার রয়েছে। এদিকে উইল বুঝতে পারে তার মায়ের মৃত্যুর জন্য একমাত্র গ্রিনউইচে থাকা ধনী ব্যক্তিরাই দায়ী। উইল তার সময়ের প্রায় 1 বছর ব্যয় করে 12টা বর্ডার পার হয়ে গেটো থেকে গ্রিনউইচে আসে। এটাই একমাত্র কারণ ছিল যেই কারণে গেটোর মানুষ গ্রিনউইচে আসতে পারতো না, কারণ অনেক বেশি সময় দেওয়া লাগতো, যেটা আসলে টাকার মতো। অনেক টাকার বিনিময়ে যেমন আমরা যাইতে পারি না, এরকম সময়ের জন্য তারা গেটো থেকে গ্রিনউইচে যাইতে পারে। সে গ্রিনউইচে গিয়ে দেখে মানুষের কাছে এত সময় রয়েছে যে তাদের কোনো কোথাও যাওয়ার তাড়া নেই, কোনো কাজ করার তাড়া নেই। সেটা দেখে সে হয়রান হয়ে যায়। যাই হোক, এখান থেকে সিসিটিভি ক্যামেরা থেকে রেমন্ড উইলের চেহারা বুঝতে পেরেছে এবং সে তাকে খুঁজছে। উইল গ্যাম্বলিংয়ে খুবই ওস্তাদ ছিল, এই জন্য ধনীদের কাছ থেকে সে টাইম ভালোভাবে নিতে পারবে। ওখানে গিয়ে ফিলিপ নামে এক ধনী ব্যক্তির সাথে পোকার বাজি খেলেছে এবং সেখান থেকে সে 1100 বছর কামিয়ে নিয়েছে। যেহেতু ফিলিপ একটা ব্যাংকার ছিল, এই জন্য তার কাছে 1100 বছর কিছুই না। সে গরিব এবং মিডল ক্লাস লোকদেরকে চড়া সুদে সময় লোন দিত এবং সেখান থেকে সে লাখ বছর কামিয়ে নিয়েছে। ফিলিপ তার মেয়ে সিলভিয়ার সাথে উইলের দেখা করিয়ে দেয়। সিলভিয়ার উইলকে দেখে ভালো লাগে, সে তার ঘরে পার্টিতে তাকে ইনভাইট করে। যেহেতু তার কাছে 1000 বছর ছিল, সে 59 বছর দিয়ে একটা গাড়ি কেনে। গাড়ি নিয়ে পার্টিতে যায়। পার্টিতে গিয়ে দেখে টাইম কিপার রেমন্ড তার টিম সহ উইলকে ধরে ফেলে। উইল তাকে অনেক বোঝায় যে সে তাকে মারেনি, সে সুইসাইড করেছে, কিন্তু তার কথা না শুনে প্রথমে তার সময়কে জব্দ করে। এরপরে তার কাছে মাত্র 2 ঘন্টা সময় তাকে অ্যারেস্ট করতে যায়। তখনই সে বন্দুক নিয়ে সিলভিয়ার মাথায় ঠেকায় এবং ওখান থেকে তাকে নিয়ে চলে যায়। এরপরে সে গেটোতে চলে আসে এবং একটা বুথের মাধ্যমে ফোন করে সিলভিয়ার বাবা ফিলিপকে বলে তার মেয়ে ভালো আছে। সে তার মেয়ের বিনিময়ে 1000 বছর চায়, যেটা টাইম ব্যাংকের মাধ্যমে গরিব এবং মধ্যবিত্তদের মাঝে বিলিয়ে দিতে। এটা সেই ব্যাংক যে ব্যাংক থেকে গরিব এবং মধ্যবিত্তরা তাদের যান বাঁচানোর জন্য অতিরিক্ত ইন্টারেস্ট রেটে টাইম নিয়ে। 1000 বছর ফিলিপের কাছে কিছুই না, কিন্তু সে এটা গরিবের মধ্যে বিলিয়ে দিতে চায় না, কারণ যদি গরিবের মধ্যে বিলিয়ে দেয় তাহলে তারা তো আর কাজ করবে না। এদিকে সিলভিয়া উইলের সাথে ছিল তার ঘরে। সে তাকে জিজ্ঞেস করে যে উইলের ফ্যামিলি কোথায়। সে তাকে বলে কিছুদিন আগে তার মা সময়ের অভাবে 1 সেকেন্ডের অভাবে মারা গিয়েছিল। বুঝতে পারে এই গেটোতে গরিব এবং মধ্যবিত্তরা প্রতিটা সময় মৃত্যুর ভয়ে আছে। তখন সে বুঝতে পারে যে তার বাবা শুধু কোনো ব্যবসায়ী নয়, সে একজন খারাপ লোক। এরপরে সে উইলের সাথে কাজ করা শুরু করে দেয়। তারা দুইজন মিলে ধনীদেরকে লোটা শুরু করে, তাদের কাছ থেকে সময় নিয়ে নেয়।
ফিলিপসের বিভিন্ন ব্যাংকে তারা সময় ডাকাতি করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়, কারণ ফিলিপস এইসব সময় গরিবদের কাছ থেকে জমিয়েছিল। রেমন্ড উইল এবং সিলভার জন্য 10 বছরের পুরস্কার ঘোষণা করে, যে তাদের ধরতে সাহায্য করবে তাদেরকে 10 বছর দেওয়া। এরপর তারা বুঝতে পারে জিনিসের দাম অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা গরিবদের মাঝে যেই সময় বিলিয়েছিল তার এখন কোনো মূল্য নেই। এটা দেখে উইলের মনে হচ্ছিল সে হেরে গেছে। সে সিলিয়াকে বলছিল যে আর কিছুই করার নাই, সে যদি এখনো 1000 বছর বিলিয়ে দেয় তাদের মধ্যে, তাতেও কিছু হবে না। ধনীরা জিনিসের দাম আরো বেশি বাড়িয়ে দেবে। টাইম ব্যাংকে কয়েক হাজার বছর থাকে, যাতে তেমন কিছু পার্থক্য হয় না। যদি আমাদের কাছে লাখ বছর থাকে তবেই আমরা এই মূল্য বৃদ্ধি থেকে বাঁচতে পারবো আর ধনীদের বরাবর হতে পারবো। যদিও এটা অসম্ভব, এর জন্য একটা প্ল্যান ভেবে রেখেছে সিলভিয়া। পরের দিন সকালে যখন ফিলিপস তার বডিগার্ডের সাথে তার অফিসে আসে, সিলভিয়া তার বাবাকে বলে যে সে সারেন্ডার করতে চায়, আর উইল তার আশেপাশে কোথাও লুকিয়েছিল। এই ডিস্ট্রাকশনের মধ্যে উইল এসে ফিলিপসের মাথায় বন্দুক ধরে এবং ওই দুইজন তাকে তার পার্সোনাল লকারের দিকে নিয়ে যায়, যেখানে একটা টাইম ক্যাপসুল ছিল। সেখানে সে নিজের জন্য 10 লাখ বছর জমা করে রেখেছিল। এখানে প্রতিটি বছর গরিবের জীবনের বিনিময়ে এসেছে। উইল আর সিলভিয়া সেই টাইম ক্যাপসুল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় রেমন্ড তার পিছে পড়ে যায়, কারণ ওই 10 লাখ বছর যদি গেটোর মানুষ পেয়ে যায় তাহলে সবাই অমর হয়ে যাবে এবং ধনীদের বানানো এই সিস্টেমটা একদম ভেঙে চুরমার হয়ে যাবে। রেমন্ড তার যানজীবন দিয়ে উইল এবং সিলভিকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু তারা ওখান থেকে পালিয়ে যায়। রেমন্ডকে ফাঁকি দিয়ে উইল সেখান থেকে গেটো এসে যায় এবং গেটোতে একজনকে তার টাইম ক্যাপসুল দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে টাইম ক্যাপসুলে থাকা লাখ বছর সেটা বন্টন করে গেটোর মানুষ সবাই প্রায় অমর হয়ে যাচ্ছিল। রেমন্ড এ বিষয়ে কিছুই জানত না, কারণ সে উইল আর সিলভিয়ার পিছনে লেগেছিল। কয়েকদিনের মধ্যে গেটো শহরের প্রত্যেকের কাছে কয়েক বছর করে হয়ে গেছিল। এখন তাদের 1-1 ঘন্টা কামানোর জন্য ফ্যাক্টরিতে কাজ করার দরকার পড়ছে না। এখন সবাই তার নিজের স্বপ্ন পূরণের জন্য নিউ গ্রিনউইচ শহরের দিকে ছুটে চলেছিল। এদিকে সিলভিয়ার উইল এখনো ধনীদের লুটছে, যতদিন না ধনী গরিব সমান হয়। এরই সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এই বাস্তব জীবনের কাহিনী এখনো বাকি আছে, তাই প্রস্তুত হয়ে যান। 1 নম্বর পয়েন্ট, সিস্টেম স্কারসিটি তৈরি করে। হ্যামিল্টন উইলকে যে প্রশ্ন করেছিল সেই একই প্রশ্ন আমি করি। কেন এই দুনিয়াতে ধনী গরিব পার্থক্য রয়েছে? কেন এই বিভেদ? কেন জিনিসের দাম বাড়তে থাকে? কেন আপনি প্রতিদিন কাজ করে সারা জীবন টাকার জন্য কাজ করেও তেমন কিছু না পেয়েই মরবেন? আপনি যে রুলস ফলো করছেন এটা কার বানানো? কেন আপনি এটা ফলো করছেন? আপনি জানেন না, তাই না? আপনার মনে হয় সবই ঠিক চলছে, সবই নর্মাল, কিন্তু কোনো কিছুই নর্মাল না। সত্যি তো এটাই যে আপনি একটা সিস্টেমের পার্ট। গেটোতে সবাই ভাগছিল, পালাচ্ছিল। ধনীদের মতো জীবনযাপন করা তারা ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। তাদের আইডিয়াই ছিল না কি চলছে। কারণ কারণ হলো তাদের কাছে সময়ই ছিল না। রিয়েল ওয়ার্ল্ডেও এমন হয়। মানুষকে টাকা কামাতে, কাজ করতে, রুলস ফলো করতে ব্যস্ত রাখো, যাতে তারা সত্যটা জানার সময়ই না পায়। জেনে বুঝে আমাদের ততটুকুই দেওয়া হয় যাতে আমরা কোনো রকম বাঁচতে পারি। এই জন্যই এই রেসে মানুষ লেগে থাকে কোনো ধরনের বিরতি ছাড়াই সারা জীবন। আর একটা সময় এটাই সত্যি হয়ে যায় যে এটাই জীবন। কিন্তু ভাই আমার, এটা জীবন না। দিস ইজ নট এ লাইফ, ইটস এ ট্র্যাপ। কারণ এই বর্তমান পৃথিবীতে এত পরিমাণে ওয়েলথ রয়েছে যে আপনি কোনো কাজ ছাড়াই একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারবেন। আপনার কোনো কাজ করা লাগবে না। জীবনের কয়েকটা বছর কোনো একটা পরীক্ষার প্রস্তুতির জন্য দেওয়া লাগবে না। খাওয়া পড়া থাকার জন্য চিন্তা করার দরকার নাই। কিন্তু সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যে কেউ চাইলেই এই সিস্টেম থেকে বের হতে পারবে না। হয়তো শুনতে একটা ফিল্মের ডায়লগের মতো মনে হচ্ছে, কিন্তু এটাই সত্য। থিতা সত্য হলো সবার মতো তুমিও একটা জেলখানায় জন্মগ্রহণ করেছো। তুমি না এটা দেখতে পারো, না এটা বুঝতে পারো। এটা কিভাবে হতে পারে যে 90% মানুষ একই ধরনের জীবনযাপন করে মরে যায়? এটা কিভাবে হতে পারে যে একজনের কাছে মিলিয়ন বিলিয়ন ডলার পড়ে রয়েছে যেটা কোনো কাজে লাগছে না? তার মাত্র 1% দিয়ে সে জীবনযাপন করছে, আর বাকি সব টাকাই পড়ে রয়েছে এভাবেই। ওর শুধু একটাই কাজ, ও বাড়তেই আছে, বাড়তেই আছে। অন্যদিকে 90% মানুষের শুধুমাত্র বেসিক জীবনযাপন করার জন্য তাদের সারা জীবন কাজ করতে হচ্ছে এবং প্রতিদিন কাজ করতে হচ্ছে। শুধুমাত্র থাকা খাওয়ার জন্য সারা জীবন কাজ করতেছে। বুঝতে পারছেন না বিষয়টা? সারা জীবন কাজ করা এটা নর্মাল না, এটা কোনো কোইন্সিডেন্স না, এটা একটা ম্যাট্রিক্স, আর এটা এভাবেই কাজ করে।
এই সিস্টেমের কাজ করা প্রতিটা মানুষের মনে হয় সে একদিন ওরকম ধনী হয়ে যাবে। আপনি সত্যি করে বলুন তো, আপনার কি মনে হয় না এটা হলে ওই হয়ে যাবে, আমি ধনী হয়ে যাব, অনেক ভালো জীবনযাপন করব? একটা তিতা সত্যি বলি, এই মিথ্যে আশার উপরে ভিত্তি করে এই সিস্টেম চলে আসছে। প্রত্যেকটা মানুষ এই আশায় কষ্ট করতে থাকে যে সে একদিন ফ্রি হয়ে যাবে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কেউ সফল হয়নি, কিন্তু তারপরও তার মনে হয় না সে এক্সেপশন। আমাদের মনে হয় আমরা আলাদা, কারণ সিস্টেম আমাদের বারবারই এই মিথ্যা আশা দিতে থাকে যে তুই সেই সেই ব্যতিক্রম, তুই সেই ব্যতিক্রম, তুই লেগে থাক। এর জন্য সাধারণ মানুষ তার সারা জীবন এই সিস্টেমের জন্য কাজ করতে কাটিয়ে দেয়। 2 নম্বর পয়েন্ট, সময়ই হলো আসল কারেন্সি। আপনি জানেন আপনি কেন কাজে যান, বা যদি কাজ না থাকে তাহলে সেই কাজ পাওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। প্রশ্ন হলো কেন করছেন? আগের দুনিয়াতে কাজ বলে কিছুই ছিল না। তারা সুখে শান্তিতে কাটাতো তাদের নিজের জীবন নিজেদের মতো করে। এরপর কিছু চালাক মানুষ এমন একটা সিস্টেম তৈরি করলো যেখানে অধিকাংশ মানুষ যাতে গোলামের মতো কাজ করতে থাকে। ধীরে ধীরে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই সিস্টেম ভাইরাসের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আজ পৃথিবীর 90% মানুষই গোলাম হয়ে আছে। তা না হলে আপনি ভেবে দেখুন, মানুষকে একই সময় দিয়ে পৃথিবীতে পাঠানো হয়, ধনী গরিব সবাই ওই 24 ঘন্টায় সময় পায়। সময় একই হওয়া সত্ত্বেও কেন মানুষের জীবনের মানের পরিবর্তন হয়? কেন বারবার বলা হয় মেহনত করো, কষ্ট করো, তাহলেই ফল পাবে? এই তথাকথিত মোরাল ভ্যালুজ এর নামে যে সিস্টেমের রুলস দেওয়া আছে, এই রুলস গুলো আসলে ওই সিস্টেমের একটা অংশ। যে কাজ করতে থাকো, নিয়ম ফলো করতে থাকো, একদিন তোমারও সময় আসবে, একদিন তুমিও ধনী হবে, তুমিও ভালো কিছু করবে। এই সমস্ত রুলস নিয়ম কানুন ফলো করার পরেও সারা বছরে আপনি যা না কামাতে পারেন, সেটা একজন 1 ঘন্টার মধ্যেই তার চেয়ে বেশি বানিয়ে ফেলছে। তাহলে আপনার জীবনের কষ্ট করা এবং সময় অপচয় করার মানেটা কি? সময়ই আসলে জীবন। এই সময় শেষ হয়ে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি যে কাজ করেন টাকার জন্য, এটা আসলে কি? আপনি কাজ করার জন্য যে সময় দিচ্ছেন, এটা আসলে সময় না, এটা আপনার জীবন। জীবনের একটা অংশ সেখানে দিয়ে দিচ্ছেন। তার মানে সময় বেঁচে খাচ্ছেন। প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন আপনি আপনার মরণের দিকে ধাবিত হচ্ছেন। অর্থাৎ সময়ই আপনার জীবন। এটা কি বুঝতে পারছেন? আপনার জীবনই আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনার অনুভবই হচ্ছে না। আমি আপনার বিবেকে, আপনার চিন্তায় বড় একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করব। দেখুন, এখানে আপনি অসীম বছর বাঁচবেন না। যদি এমন হতো যে আপনি 600-700 বছর বাঁচছেন, তাহলে তো কোনো সমস্যা ছিল না। যে 20-30 বছর যেখানে সেখানে ব্যয় করে দিলাম, নষ্ট করে ফেললাম, এরপরে অন্য কাজ করব, জীবন বাঁচব। 60-70 বছর, তার মানে হলো 25,000 দিন। এর মধ্যে যদি 20-25 বছর অলরেডি বেঁচে থাকেন, তাহলে আপনার কাছে আছে 15,000 দিন। এরপর মরে যাবে। ঘুম থেকে জাগো, আপনার কি মনে আছে আপনি পরশু কি করেছিলেন, বা তার আগের দিন কি করেছিলেন? ভাবুন, আপনার জীবন থেকে এমন কত দিন চলে গিয়েছে। আপনার দেহের মধ্যে একটা অদৃশ্য ঘড়ি সব সময় চলছে। যখন আপনি এই ভিডিওটা দেখছেন, তখনও আপনার সেই ঘড়ি চলছে। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট আপনি আপনার জীবনের একটা অংশ হারিয়ে ফেলছেন, যা আর কখনোই ফিরে আসবে না। এই সিস্টেমে আপনার সময়, আপনার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনার জন্মের সাথে সাথে সেই সিস্টেম প্রস্তুত হয়ে যায় আপনার সময় আপনাকে খাওয়ার জন্য। আপনি জন্ম নেওয়ার সাথে সাথেই আপনার কাছে মহামূল্যবান সেই সময় চলে আসে। আপনার জীবন শক্তি, লাইফ এনার্জি, আপনার এই জীবন শক্তিকে নিংড়ে তাদের নিজেদের মুনাফা করে থাকে। এই সিস্টেমের অংশ এমন এমন মানুষ যাদেরকে আপনি শুভাকাঙ্ক্ষী মনে করেন, যাদেরকে মনে হয় এ তো আমাকে ভালোবাসে, এ তো আমাদেরই অংশ, তারাই সবচেয়ে বড় দুশমন হয়ে থাকে। ওটাই সে ভূত যে প্রথমে আপনার ঘাড় মটকাবে। এছাড়া ওই সিস্টেমের সাথে এমন এমন লোক জড়িত যাদেরকে ওপেনলি আলোচনাও করা যাবে না। তার মানে এই ট্র্যাপ এত শক্তিশালী যে একটা নর্মাল মানুষ স্বাভাবিকভাবে এটা অতিক্রম করতে পারবে না। ট্র্যাপ থেকে বাঁচতে হলে প্রথম জানতে তো হবে যে আমি ট্র্যাপের মধ্যে আছি। তার মানে আপনাকে এমন ভাবে ফাঁসানো হয়েছে যে আপনি বুঝতেই পারেন না যে এটা একটা ট্র্যাপ। মনে হয় এটাই জীবন। 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে কতজনের কাছে এটা পৌঁছেছে? কতজন এই ভিডিওটা ক্লিক করেছে? কতজন ভিডিওর এই পর্যন্ত এসেছে? কতজন ভিডিওর শেষে বলা কথাগুলো ফলো করবে? হয়তো কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত। দেখুন, আমরা একটা গেম খেলছি, যে গেমের নাম জীবন। আর লাইফ আনফেয়ার। যখন একটা হরিণকে বাঘ খেয়ে ফেলে, বাঘের কিন্তু জেল হয় না। এই রুলস আর ল, এগুলো কিন্তু সিস্টেমের বানানো। আমাদের ভুল হলো আমরা একটা আনফেয়ার গেম ইমানের সাথে খেলি, আর একটা বিশ্রী জীবন কাটিয়ে মরে যাই। প্রত্যেক সিস্টেমে একটা করে গ্লিচ থাকে, আর ওই গ্লিচ তখনই পাওয়া যায় যখন সেটা বোঝা যায়। কোনো ম্যাট্রিক্স না বুঝে সেখান থেকে বের হওয়া যায় না। এই ম্যাট্রিক্স বুঝলে সেখান থেকে বের হওয়া সম্ভব। ভাই আমার, এই গেমটা রিগড।
তার মানে সবাই যা করছে সেটা করে কোনো লাভ নাই। এখানে কোনো বুলশিট কথাবার্তা নাই যে কষ্ট করো, মেহনত করো, একদিন সফল হবে, বা আপনার ফেভারিট ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের মতো বলবো না যে কিভাবে বিনা টাকায় কোটিপতি হওয়া যায়। আমি বলবো জীবনটা আসলে কি, জীবনের মানেটা কি, এখানে আমরা কি করছি। জীবন সম্পর্কে জানতে পারবেন, আপনার বিবেকের যে পেজগুলো রয়েছে সেগুলো খুলে যাবে। আর আমি যদি কোনো কোর্স লঞ্চ করি তাহলে সেটা ফ্রিও হবে না, আর সেটার দাম যে কমবে অথবা কোনো কন্টেন্টের জন্য কোনো কুপন কোড থাকবে যেটাতে কমবে, আসলে সেরকম কিছুই করব না। চলুন আবার ভিডিওতে ফিরে যাই। কিছু মানুষ এই ট্র্যাপ থেকে বাঁচার একটা উপায় বের করেছে, আর সেটা হলো সেখান থেকে ভেগে যাও, পালিয়ে যাও। আপনারা তো ফাইট করেন, কিন্তু কিছু মানুষ পালিয়ে যায়। যেমন সাধু, সন্ন্যাসী, দরবেশ, ফকির। তারা পরিবার ছেড়ে দেয়, টাকা পয়সার মায়া ত্যাগ করে। কিন্তু যদি ম্যাট্রিক্স ব্রেক করা এত সহজই হতো তাহলে যে কেউ করে ফেলতো। চোখ বন্ধ করলে বাস্তবতা গায়েব হয়ে যায় না। এদের অবস্থা আসলে অনেক বেশি করুণ। তারা এমন বেশি ফেঁসে আছে, যখন আপনি এমন লোকদের সাথে কথা বলবেন তখন দেখবেন তারা শুধু অ্যাক্টিংই করছে, কারণ তারা ভেতর থেকে অনেক ভেঙে গেছে। তারা অনেক পেরেশানিতে আছে। দেখবেন বিভিন্ন ধরনের নিউজ দেখা যায়, তারা বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা করে ধরা পড়ে, কিন্তু তাদের মধ্যে 90%ই ধরা পড়ে না। তারা এটাকে স্কেপি বানিয়েছে। এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার। এই দিক দিয়েও একটা রাস্তা আছে, কিন্তু তার একটা আলাদা ফিলোসফি রয়েছে। বই কি বলে, মায়াকে বোঝো, এটার শিকারও হয়েও না, এখান থেকে পালিয়েও যেও না। এত কিছু বলার পরেও এই ভিডিওটা দেখার 100 জনের মধ্যে 99 জনই এটাকে একটা কনস্পিরেসি থিওরি মনে করে ইগনোর করবে। আর এটাকে ইগনোর করার মানে হলো যে আমি মরে যাব, কিন্তু এত তিতা ওষুধ খাবো না। কারণ কি? কারণ এটা তিতা এবং এটা খেতে টাকা লাগে। আমার কোর্স অথবা এই ভিডিওটা দেখার জন্য যে সময় দিয়েছেন, এটা আপনার সারা জীবন না, বরঞ্চ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনার সারা জীবন। আর আপনার সেই সময়ই, গুরুত্বপূর্ণ সময়ই প্রতিটা মুহূর্তে 1 মিনিট 2 মিনিট করে দিয়ে দিচ্ছেন যাকে তাকে। আর যেদিন মৃত্যু সামনে এসে দাঁড়াবে তখন শুধু আফসোস ছাড়া আর কিছুই হবে না। কোটি মানুষ এমন ভাবেই চলে গেছে এবং কোটি মানুষ এখনো এইভাবেই জীবন যাপন করছে। আর হাই চান্স রয়েছে আপনিও এমন জীবন যাপন করবেন এবং আপনার সামনে আসা জেনারেশনকেও সেই একই জীবন দিয়ে মরে যাবে। আর এই সাইকেল চলতে থাকবে। আর যদি তুমি চাও যে তুমি সেই ডিসিশন নিবে, যে ডিসিশন তোমার পরবর্তী প্রজন্মকে এই ভাইরাস থেকে মুক্ত করে দিবে। আর আপনার যদি মনে হয় আমি টাকা কামানোর জন্য আপনার কাছে কিছু কোর্স বিক্রি করছি বা ফালতু কথা বলছি, তাহলে শুনুন, আপনি এই ভিডিওতে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় 30 মিনিট আপনার জীবনের একটা অংশ দিয়েছেন, যেটা আমার কোর্স 500-1000 টাকার কোর্সের থেকে অনেক বেশি দামি। আমি টাকা কামানোর জন্য কোনো চিপ কাজ করতে পারবো না, তাহলে অনেক টিকটক ভিডিও বানাতাম, অনেক ব্র্যান্ডের প্রমোশন করতাম, অন্য কিছু করতে পারতাম। আমি কোনো ফালতু কন্টেন্ট ক্রিয়েট করি না বা কোনো ফালতু জিনিস নিয়ে আলোচনা করি না যেটা মানুষের জীবনের সময়কে নষ্ট করে দেয়। যদি কোনো ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার বিনিময়ে ভালো কিছু না দিতে পারি, তাহলে তার সময় পাওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। যদি এই সময়ের বিনিময়ে তার 1% উন্নতি বা এই অর্থের বিনিময়ে কোনো 1% উন্নতি না করতে পারি, তাহলে আমার কোনো যোগ্যতাই নেই তার সময় অথবা টাকা না। তো যে 15 থেকে 17 হাজার বছর বেঁচে আছে, এটা দিয়ে হয় আপনি মিথ্যে জীবন যাপন করতে পারেন অথবা সত্য জেনে নতুন দুনিয়ায় প্রবেশ করতে পারেন। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে নতুন দুনিয়ায় স্বাগতম। আর যদি উত্তর হয় না, তাহলে আপনি যে জীবন যাপন করছেন, যেভাবে আছেন সেভাবেই প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা উপভোগ করুন, এনজয় করুন। কারণ এই যে জীবন, এই জীবন আর একবার ফিরে পাবেন না। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এই সময়টা হারিয়ে গেলে আর পাবেন না। যদি প্রয়োজন বোধ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটা শেয়ার করতে চান, লাইক কমেন্ট করতে চান, সেটাও করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে যাবেন।